সেলফ লাভ, যে কেউ এটা নিয়ে অনেক সময় অনেক কথা বলে। আমরা সেলফ লাভ নিয়ে অনেক কথা শুনি, অনেক কথা পড়ি, কিন্তু সত্যি বলতে এর অর্থ আমরা কেউ বুঝি না। যদি বুঝতে পারতাম তাহলে দুনিয়া থোড়ি না এরম হতো। সবাইকে অনেক খুশি দেখতে পেতাম, কাউকে পেরেশানির মধ্যে দেখতে পেতাম না, তাই তো? কিন্তু এরম তো নয়। আমরা সবসময় এরম খুঁজতে থাকি যে কেন লোকে আমাকে হার্ট করলো, কেন ও আমাকে ইগনোর করলো, সবার এত ভালো করার পরও আমার সঙ্গেই কেন এত খারাপ হয়, আমার জীবনে কোনো কিছুই ভালো হয় না, আমি কোনো কিছুর জন্যই লায়ক নই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বলি তোমার এই সব কথার উত্তর আসলে তোমার নিজের মধ্যেই আছে, তো তুমি তৈরি নিজেকে হিল করার জন্য? দেখো, সেলফ লাভ কোনো একদিনকার কাজ নয়, এটা আসলে একটা লাইফ লং প্রসেস, যেটা তুমি মৃত্যুর আগে পর্যন্ত শিখবে। এটার জন্য তোমাকে অনেক এফোর্ট দিতে হবে, তোমাকে মন থেকে উঠে দাঁড়াতে হবে যে হ্যাঁ, আমাকে বদলাতে হবে সঠিক পথে জীবনকে অতিবাহিত করার জন্য। না হলে মনের পেরেশানি, দুঃখ এগুলো তোমাকে কুঁড়ে কুঁড়ে খাবে। তুমি ওই খুশি আর মানসিক শান্তি বাইরে টেম্পোরারি মানুষগুলোর মধ্যে খুঁজে ব্যস্ত থাকবে, যেটা না আছে কোনো পার্মানেন্ট সলিউশন আর না আছে কোনো এন্ড। তো আজ নয় কাল, কাল নয় পরশু, আর কতদিন নিজের থেকে এভাবে দূরে দূরে সরে যাবে? একদিন না একদিন তো তোমাকে রুখে দাঁড়াতেই হবে। তো আজ থেকে, এই মুহূর্তে থেকে ধ্যান দাও। কেন নিজের খুশি নিজের মধ্যে খুঁজছো না? কেন বাইরে জিনিসের প্রতি তুমি এত ধ্যান ধারণা দিচ্ছ? দেখো, এই দুনিয়ায় আমাদের যখন জন্মেছি তখন আমাদের এটাই মনে হয়, শুরু থেকে এটাই শেখানো হয় যে অপর ব্যক্তিকে ভালো করে সম্মান করো, ওই ব্যক্তিকে এমন কিছু বলো না যাতে ও হার্ট হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো এটা শেখানো হয় না যে নিজেকে ভালোবাসো, সবার আগে নিজেকে সম্মান দেবে। যেখানে নিজের মূল্যায়ন নেই সেখানে যাবে না। নিজেকে যদি সম্মান করতে না পারো তাহলে দুনিয়ার মানুষ তোমাকে কখনোই সম্মান দেবে না। এইসব শেখানো আমাদের হয় না। যখন আমরা ম্যাচিওর হয় তখন এগুলো আমরা নিজেরাই নিজেদের মধ্যে অনুধাবন করতে পারি। এই দুনিয়া যেটাকে ভালোবাসা বলে, ওটা আসলে ভালোবাসা নয়, জানো তো? ওটা আসলে অ্যাটাচমেন্ট, যেটা শুধু আমাদের কষ্ট দেয়। তাই আমরা যদি নিজেকে ভালোবাসতে না পারি, নিজের ভালোবাসা না বুঝতে না পারি, আমরা যদি সারা জীবন নিজেকে কষতে থাকি, তাহলে আর কি হবে? অপর মানুষকে শুধু ব্লেম করতেই থাকি। কি অদ্ভুত! এই দুনিয়াতে সব সমস্যার সমাধান আমাদের নিজের মধ্যেই আছে, কিন্তু আমাদের মনের শান্তির চাবিকাঠি আমরা অন্যের কাছে রেখে দিই, অন্যের কাছে খুঁজতে যাই, যেটা খুঁজতে খুঁজতে আমাদের পুরো জীবন লাগিয়ে দিই কোনো জিনিসকে পাওয়া বা কোনো মানুষকে পাওয়ার জন্য। ছোট্টবেলা আমাদের একটা জিনিসই শেখানো হয় যে এই দুনিয়াতে যার টাকা আছে, যার রেপুটেশন আছে, যার সৌন্দর্য আছে, তারাই সম্মানের যোগ্য। কিন্তু তুমি যদি এই সকল মিথ্যাকে বিশ্বাস করো তাহলে তুমি কখনোই নিজেকে ভালোবাসতে পারবে না। তোমার মনই তোমাকে সবসময় বলবে যে তোমার মধ্যে কিচ্ছু নেই, না আছে কোনো ঢং, না আছে কোনো রং। আমি কোনো জিনিসের জন্যই কাবিল নই, সব সময় তোমার শুধু খালি খালি অনুভব হবে। সেই জন্য এই সব সময় এগুলোকে মনে রেখো না। তোমার জীবনে এসবের উপর নির্ভরশীল নয় যে তুমি কেমন বাড়িতে থাকো, কেমন গাড়িতে চড়ছো, কেমন জামা কাপড় পরছো, কেমন ধরনের ঘরে থাকো, ইত্যাদি ইত্যাদি। বরং এটা যে তুমি কেমনভাবে নিজেকে শান্ত রাখতে পারো, কেমনভাবে নিজেকে খুশি রাখতে পারছো, এবং নিজেকে মেন্টালি, ফিজিক্যালি এবং ইমোশনালি কেমনভাবে নিজেকে সব দিক থেকে স্ট্রং রাখতে পারছো, এবং কীভাবে পুরো পোটেনশিয়ালকে সাথে নিয়ে কীভাবে পুরো জীবনকে তুমি এক্সপ্লোর করতে পারছো। কিন্তু তুমি আসলেই সেই মানুষ যে অন্য মানুষকে খুশি রাখতে রাখতে নিজেকে ভুলে গেছো। অন্যের বন্ধু হতে গিয়ে নিজেকেই নিজের শত্রু বানাচ্ছ। অন্যের জন্য দাঁড়াতে দাঁড়াতে নিজেই হেলে যাচ্ছ। অন্যকে তুমি সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নিজেকে দেওয়ার মতো সময় তোমার নেই। তোমার প্রথম জরুরি তুমি নিজেকে না দিয়ে তুমি অন্য মানুষকে দিচ্ছ। অন্য মানুষের মধ্যে তুমি অ্যাটেনশন, কেয়ার, ভালোবাসা খুঁজছো, কিন্তু নিজের বেলায় তুমি ভীষণ কঞ্জুসিপনা করছো। কারণ তুমি নিজেকে পছন্দই তো করো না, তাই না? নিজেকে দুর্বল ভাবো, নিজেকে ভাবো তুমি কোনো কিছুর জন্যই লায়ক নই। তুমি নিজের দৃষ্টিতে অন্যের থেকে নিজেকে ছোট ভাবো। তো থামো, খুব হয়েছে। নিজের সাথে না এরকম বেইমানি করাটা বন্ধ করো। অন্যজনকে জেতাতে গিয়ে নিজেকে আর ছোট করো না।
আজাদ করে দাও নিজেকে এক্সপেকটেশনের বোঝা থেকে। অন্যজনের জন্য নয়, বরং নিজের জন্য। এতে নিডি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ভালোবাসা কিংবা অ্যাটেনশনের জন্য তুমি কারোর কাছে ভিক্ষা চাইবে না। তুমি ইউনিক। দেখো, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের সবাইকে আলাদা আলাদা করে বানিয়েছে। নিশ্চয়ই আমাদের মধ্যে তো কিছু না কিছু আলাদা আছে, তাই না? তবে এই রিয়েলাইজেশন হতে হবে তোমাকে, তোমার আত্ম উপলব্ধি হতে হবে যে যেসব জিনিস তুমি অন্যের কাছে এতদিন খুঁজছিলে সেটা তোমার নিজের মধ্যেই আছে। যখন তোমার নিজের প্রতি ভালোবাসা জন্মাবে, তুমি খোদার দ্বারা বেস্ট ক্রিয়েশন এটা মনে হবে। তুমি দেখছো এখনও পর্যন্ত তোমার মতো কেউ আছে কি? না, কারণ তুমি আসলে স্পেশাল এবং ইউনিক। আর এই পুরো দুনিয়াতে ভালোবাসা কেউ যদি ডিজার্ভ করে, তাহলে সেটা উত্তর তুমি আয়নার সামনে দাঁড়াও, দেখো, দেখতে পাবে। বুঝলে প্রিয়?